আজকে আবারও একটু চিংড়ি মাছ ভাপাবো, তোমাদেরকে দেখাবো। আজকে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি প্রথমে, আর একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে এবার তেল, সর্ষের তেল, লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে, হলুদ দিয়ে মশলাটাকে, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই, মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটা দেবো। দেখে নাও তোমার মশলাটা কেমনভাবে মিশিয়ে নিয়েছি, কেমন দেখতে পাচ্ছ? মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা একটু ছোট আছে, খুব ভালোভাবে নরমও হয়ে যাবে। প্রেশারে আমি সিটি দেবো কয়েকটা, 7-8টা সিটি দিলেই মোটামুটি চিংড়ি মাছ ভাপা হয়ে যাবে। অনেকে ভাতের মধ্যে বাটি বসিয়েও করে, কিন্তু যাদের ভাত অনেকটা পরিমাণে হয়, বিশাল বড় ফ্যামিলি, তাদের খুব ভালো হয়। তো আমাদের 2-3 জনের সংসারে ছোট হাঁড়িতে একটুখানি ভাত, তার মধ্যে চিংড়ি মাছ খুব একটা ভালো ভাপা হবে না, তাই আমি প্রেশার কুকারে দিয়েই করি। ঠিক আছে? তোমরা দেখো অনেকে মাইক্রোওভেনেও তোমরা করে থাকো, তো আমি প্রেশার কুকারেই করি। দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। আমি গোটা লঙ্কা দিইনি, কারণ মশলাটা দেখলাম বেশ ঝাল হয়েছে। আমি এই পরিমাণ চিংড়ি মাছের 4টে লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, কাঁচা লঙ্কাগুলো, তার জন্য আর গোটা লঙ্কাটা দিলাম না। এতে যা ঝাল আছে তাতেই মোটামুটি হয়ে যাবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম না, দিলে একটু লাল হতো, দরকার নেই অত লালের। যাই হোক, এটা এবার আমি বসিয়ে দেবো। 8-10টা সিটি দেবো প্রেশার কুকারে দিয়ে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব কেমন হয়েছে, দেখো। ঠিক আছে? ভাপার সরঞ্জাম কিছুই না, সামান্য। আজকে তো চিংড়ি মাছটা বললামই তোমাদের, পেঁয়াজ, রসুন, আদা এইটা দিয়ে করছি। চিংড়ি মাছটাও শুধু পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, তেল দিয়ে করে দেখবে, আদা রসুন বাদ দিয়ে। ওটাও কিন্তু দুর্ধর্ষ লাগে গরম ভাতে। যেমন আমি কই মাছটা করেছি, কোন পেঁয়াজ টেয়াজ কিছু না, সাদা তেল, মানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, একটু নুন লবণ মাখিয়ে দিয়েছি, ব্যাস। এটা খেয়ে দেখো, গরম ভাতে কিন্তু দুর্ধর্ষ লাগবে, সত্যি বলছি। তো চিংড়ি মাছ ভাপানো হয়ে গেছে, তোমরা দেখে নাও। গন্ধটা যা বেরোচ্ছে না, দারুণ। গরম ভাতে একদম জমে যাবে। দেখ, দেখেছো? গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তোমরা একবার এই পদ্ধতিতে আমার মতো করে দেখো। সর্ষে বাটা তো আমরা অনেক কিছুতেই দিয়ে থাকি, অনেকভাবেই খেয়েছি সর্ষে বাটা দিয়ে, অনেক মাছি ভাপা টাপা খেয়েছি, কিন্তু এইভাবে বা শুধু তেল আর পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে করবে, আদা রসুনটা বাদ দিয়ে, সেটাতেও যেমনি ভালো লাগবে। আবার এইভাবে করে খেয়ে দেখো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, কেমন? আর ভাপিয়েছিলাম আমি কই মাছ, 6টা কই মাছ ভাপিয়েছিলাম। তো কালকে 3টে খাওয়া হয়েছে, আর 3টে রয়েছে। তো ভাবলাম, কালকে আর দেখানো হয়নি, কালকে প্রচুর কাজ ছিল, তো ভেবেছিলাম দেখাবো, তার ভিডিওটা করে উঠতে পারিনি। তো রয়েছে যখন মাছটা, ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। এটা কিন্তু কোনো কিচ্ছু দেওয়া নেই, প্লেন সর্ষের তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। হ্যাঁ, এই দিয়ে কিন্তু মাছটা ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তেলের মধ্যে কিন্তু কিচ্ছু নেই, প্লেন তেল, কোনো সর্ষে টর্ষে কোনো কিচ্ছু না। তো এইভাবে তোমরা যদি পারো, একবার অন্তত আমার কথা মতো ট্রাই করে দেখো, গরম ভাতে দুর্ধর্ষ লাগে খেতে। হ্যাঁ, তো চিংড়ি মাছটা আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কয়েকটা সিটি পড়বে, তারপর আমি ইয়ে করে দেবো। আর কই মাছটাও দেখিয়ে দিলাম, কালকে যেহেতু দেখাতে পারিনি, তো ভাবলাম দেখিয়ে দিই।